যে নারীরা তার স্বামীর কানে পরিবারের বিরুদ্ধে কথা শোনায় তাদের সংসার জীবনে একটা বিপদ আসে। অনেক নারী রয়েছে স্বামীর কানে স্বামীর পরিবারের বিরুদ্ধে, আব্বার বিরুদ্ধে, আম্মার বিরুদ্ধে, ভাই বোনদের বিরুদ্ধে কথা শোনায়। এটা স্বভাব অনেকের রয়েছে এবং অনেক ক্ষেত্রে যৌক্তিকও রয়েছে। অনেক সময় পরিবার ব্যবস্থায় নারীদের উপর অত্যাচার হয়, এটাও ঠিক। তবে অতিরিক্ত কথা যারা শোনায়, অতিরিক্ত কথা শুনে স্বামীর মেজাজকে বিগড়াইয়া দেয়, এদের জীবনে একটা বিপদ নেমে আসে। বোনরা আপনারা একটু শুনে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহিম, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আর এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক, তার যে টাকা পয়সা রয়েছে এর মধ্যে বরকত হোক, হায়াতের বরকত হোক, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্ক চলা লাগায়, তার নিকটাত্মীয় সম্পর্ক, রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্ক যেন সে বজায় রাখে। যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক। এখন যে নারীরা স্বামীর কানে সব সময় এরকম শুধু একটার পর একটা বলতে থাকে, তোমার আম্মা আমার এটা বললো, তোমার আব্বা আমাকে এই কথা বললো, তোমার ভাই এটা করলো, তোমার বোন এটা করলো, এইভাবে যখন নেগেটিভভাবে অল টাইম শুধু বলতে থাকে, এই পুরুষ কিন্তু অনেক সময় বাহিরে কাজে মেজাজ ঠিক থাকে না, অনেক সময় ইনস্ট্যান্ট মেজাজ গরম হয়ে হয়তো তার ভাইয়ের সাথে, বোনের সাথে অথবা আব্বা আম্মার সাথে খারাপ একটা বিহেভ করে ফেলে। এই ক্ষেত্রে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, এই পুরুষের রিজিকের বরকতের মধ্যেই কিন্তু বাধা আসে, যেটা ওই নারীরই পরবর্তীতে সাফার করতে হয়, ওই নারীর সংসারে ঝামেলা চলে আসে। এজন্য প্রিয় বোনেরা, ছোট্ট ছোট্ট বিষয় যেগুলো আপনি নিজে সামলাতে পারেন, এগুলো চেষ্টা করেন নিজে সামলানোর জন্য। ছোট ছোট খুচরা বিষয়গুলো স্বামীর কানে দিয়েন না, নিজে হ্যান্ডেল করেন, নিজে মানায় নেওয়ার চেষ্টা করেন, নিজে ব্যালেন্স করার চেষ্টা করেন। একান্ত যখন পারবেন না, সুন্দর স্বামীর যখন মেজাজ ভালো আছে, তখন নসিহত স্বরূপ বলবেন যে, দেখো আমি চাই না তুমি তোমার পরিবারের সাথে খারাপ আচরণ করো, তবে আমার সাথে এমনটা হচ্ছে, এই ক্ষেত্রে আমি কি করতে পারি তুমি একটু বলো। তুমি সম্পর্ক নষ্ট করিও না, আবার এটা যেন একটা সমাধান হয়, একটা সুন্দর সমাধান তুমি বের করে নিয়ে আসো। তাহলে দেখবেন এটা খারাপ পর্যায়ে চলে যাবেন ইনশাআল্লাহ।